নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। বন্ধুরা, অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা, অর্থাৎ আপনারা হয়তো ভাবছেন যে এই অনুষ্ঠানে শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় নিয়ে অর্থাৎ জ্যোতিষভিত্তিক বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে, কারণ অ্যাস্ট্রোলজি ছাড়া কিছুই কিন্তু হয় না। সুতরাং অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা তো হবেই, কিন্তু শুধুমাত্র যে অ্যাস্ট্রোলজি নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হবে তা কিন্তু নয়। এই অনুষ্ঠানে যিনি থাকেন আমাদের মধ্যে, অর্থাৎ এখন সকলেই জেনে গেছেন অ্যাস্ট্রো পম্পা, তিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে আপনাদের যে কোনো সমস্যার সমাধান একেবারে অনায়াসে করে ফেলছেন। হ্যাঁ, তার কারণ তার মধ্যে রয়েছে সাধনা। তিনি ছোট্টবেলা থেকেই এই সাধনা করছেন, যার ঠিক সেই কারণেই তন্ত্রের মাধ্যমে আপনাদের যে কোনো সমস্যার সমাধান তিনি কিন্তু অনায়াসে করে ফেলছেন। যেখানে জ্যোতিষ লাগে সেখানে জ্যোতিষের মাধ্যমে সমস্যার উৎপত্তি স্থলটি উনি নির্ণয় করছেন, এবং যেখানে জ্যোতিষ লাগে জ্যোতিষের মাধ্যমে, যেখানে তন্ত্র লাগে তন্ত্রের মাধ্যমে তিনি কিন্তু আপনাদের সমস্যার সমাধান করছেন। আমাদের আজকের অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাবার আগে অবশ্যই বলবো, আজকে অনুষ্ঠানে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যেগুলো আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। কিন্তু সবার আগে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রবিদ জ্যোতিষ দিবাকর এবং জ্যোতিষশ্রী 2024 অ্যাস্ট্রো পম্পাকে। আমাদের সকলের তরফ থেকে অ্যাস্ট্রো পম্পাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। দেখো, প্রথমেই বলি যে এই অনুষ্ঠানটি ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ তুমি এত সুন্দরভাবে প্রত্যেকটা দিন আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দাও। কারণ দেখো, বোঝার জায়গাটা কিন্তু ভীষণভাবে দরকার, এবং এমন ভাবে বোঝানোটা উচিত নয় যে মানুষ কিছু বুঝতেই পারলো না। তো তুমি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছ। দেখো, তোমার ছবি আমরা দেখতেই পাচ্ছি যে তুমি কত সুন্দরভাবে তন্ত্রের যে পুজোগুলো হয় সেই সমস্ত পুজো আচ্ছার মধ্যে নিজেকে যুক্ত রেখেছো, আমরা সেগুলো দেখতেই পাচ্ছি। তো এখনই কি আমরা সেই ইম্পর্টেন্ট ঘোষণাটা করে দেব? আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুদের সামনে বলি যে দর্শক বন্ধুরা, কালসর্প দোষ কিন্তু আপনারা ভীষণভাবে শুনেছেন যে কালসর্প দোষ থাকলে, যদি আপনার চার্টে কালসর্প দোষ থাকে বা আপনার প্রিয়জনের চার্টে কালসর্প দোষ থাকে, তাহলে কিন্তু সেটা ভালো নয়। কেন ভালো নয় সেটা আমরা পরে আলোচনা করছি, কারণ পম্পা তো রয়েছে, পম্পা আমাদের সুন্দর করে বুঝিয়ে দেবে। এই কালসর্প দোষ কাটাবার উত্তম স্থান হলো মহারাষ্ট্রের নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দির, কিন্তু সেখানে সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না। তার কারণ হচ্ছে প্রথমত দূরত্বজনিত কারণ, দ্বিতীয়ত আর্থিক কারণ, তৃতীয়ত হচ্ছে শারীরিক কারণ। এই তিনটে কারণের জন্য সবার পক্ষে সেখানে কিন্তু যাওয়া সম্ভব হয় না। কিন্তু এই কালসর্প দোষ আপনারা বাড়িতে বসেই কিন্তু কাটাতে পারেন, অর্থাৎ এখানে বসেই কিন্তু কাটাতে পারেন, কারণ অ্যাস্ট্রো পম্পা সেই সুযোগটি প্রতি বছর প্রত্যেকটি মানুষের জন্য দিচ্ছেন। যাদের কালসর্প দোষ রয়েছে, উনি বছরে একটা দিন দেখেছেন, নাগপঞ্চমীর দিন সেই কালসর্প দোষ উনি কাটান। তো এবছরও 25 তারিখ নাগপঞ্চমীর দিন উনি কালসর্প দোষ কাটাবেন। যারা কালসর্প দোষে দুষ্ট রয়েছেন তারা কিন্তু দেরি করবেন না, ওনার কাছে অলরেডি কিন্তু প্রচুর নাম পড়ে গেছে। আপনারাও কিন্তু নিজেদের নামটাকে তাড়াতাড়ি নথিভুক্ত করে ফেলুন, কালসর্প দোষ আপনারা কিন্তু কাটাতে পারছেন। পাশাপাশি মহা মৃত্যুঞ্জয় কবচ, সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন। নিজে তৈরি করি ওটা নিজে, আচ্ছা, পম্পা নিজে তৈরি করে সেই মহা মৃত্যুঞ্জয় কবচ, এবং পাশাপাশি বাস্তু দোষও কিন্তু সেই দিন আপনারা কাটাতে পারছেন। খণ্ডন ক্রিয়া হচ্ছে। বাস্তু দোষ যদি আপনার পরিবারে থাকে বা আপনার জীবনে থাকে, তাহলে কিন্তু সেই দোষও আপনারা কিন্তু খণ্ডন করতে পারছেন। একে একে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু বন্ধু রয়েছেন ফোনে। আমরা কি ফোনটা নেব নাকি আমরা একটু আলোচনা করে নিই? প্রথমতই বলি যে কালসর্প দোষ থাকলে, কালসর্প দোষটা থাকলে এটা রাহু কেতু তার আন্ডারে সমস্ত প্ল্যানেটকে নিয়ে নেয়। আর উল্টো দিকে 5টা ঘর ফাঁকা থাকে, তাহলে 5টা ঘর ফাঁকা থাকে, তাহলে 5টা ঘরের ফাংশন কেউ পায় না, ঠিক আছে? তখন সর্ব কাজের শেষে বাধা হবে, মানে সব হওয়া কাজ হবে না। সময়ের সাথে সাথে যে জাতক জাতিকার থাকবে তারা এগোতে পারবে না, অর্থাৎ সর্ব কাজের শেষে বাধা, এগোতে পারবে না, সময় অনুযায়ী কোনো কাজ হবে না, ঠিক আছে? এই দোষটা মানে সব কাজের শেষে, মানে
সব কাজকে আটকে দেবে। আচ্ছা। ঠিক আছে, এই দোষ থাকলে এটাই হবে। তো এই দোষটা আমি করি যেটা বছরে একদিন শ্রাবণ মাসের নাগপঞ্চমী তিথিতে, হ্যাঁ, অল ওভার সব জায়গা থেকেই ওই দিনই হয়। আর এছাড়া তো তোমার হচ্ছে মহারাষ্ট্রে ত্রম্বকেশ্বরে প্রতিদিনই হয়, কিন্তু আমি করি বছরে এই শ্রাবণ মাস মহাদেবের হচ্ছে রুদ্রা অভিষেক দ্বারা, মহাদেবের জন্ম মাস রুদ্রা অভিষেক করে, নাগ নাগিনীর পুজো দ্বারা, নবগ্রহের পুজো দ্বারা, রাহু কেতুর পুজো দ্বারা, কাল ভৈরবের পুজো দ্বারা, শনি দেবতার পুজো দ্বারা, এত কিছু পুজো দ্বারা প্রবাহমান গঙ্গায় নাগ নাগিনীকে ভাসিয়ে দেওয়া, এই সব ক্রিয়া দ্বারাই কিন্তু আমার কালসর্পযোগ খণ্ডন ক্রিয়া হয়। এছাড়াও ওই দিন আমি বাস্তু দোষ কাটানো, বাস্তু বন্ধন এই ক্রিয়াগুলো করছি, প্লাস মহামৃত্যুঞ্জয়ও করা হচ্ছে। ঠিক আছে, এতগুলো কাজ কিন্তু এই সামনের নাগ পঞ্চমী তিথিতে হবে। ভীষণ ভালো ওই দিন এবং ভীষণ ভালো সুযোগ আপনাদের জন্য। আমি বছরে একদিনই কিন্তু কালসর্প কাটাই। এছাড়া বাস্তু দোষ তো এমনি হয়, অমাবস্যাতেও কাটানো হয়, মানে সবকিছুই হয়, কিন্তু কালসর্প দোষটা হচ্ছে বছরে একদিন কাটানো হয়। আর এই বছর সেটি পড়েছে নাগ পঞ্চমীর দিন 25 তারিখ। এই বছর 25 তারিখ পড়েছে সামনের বৃহস্পতিবার, মানে পরের বৃহস্পতিবার। আপনারা কিন্তু এখন থেকেই যোগাযোগ করুন যাদের কালসর্প দোষ রয়েছে। এবং ওই দিনই আমি, ওই দিনটা এতটাই ভালো যে ওই দিনই আমি বাস্তু দোষও অনেক কাটাচ্ছি, বাস্তু দোষ খণ্ডন হচ্ছে, এবার বাস্তু বন্ধন করছেন। কারণ এই মাসটা এতটা ভালো মাস, শ্রাবণ মাস, হ্যাঁ, যেহেতু মহাদেবের জন্ম মাস, মহাদেবের মাস এই মাসটা, সেই জন্য অনেকেই বাড়ির নতুন করার প্ল্যানিং করছে, অনেকে বাস্তু বন্ধনের প্ল্যানিং করছে, বা অনেকে মানে গৃহপ্রবেশ করছে, তার আগে যাবতীয় তারা কিন্তু এই বাস্তুর ক্রিয়াগুলো করিয়ে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। সুতরাং আপনারাও দেরি করবেন না, বুঝতেই পাচ্ছেন কালসর্প দোষ কাটাতে পাচ্ছেন, দ্বিতীয়ত আপনারা বাস্তু দোষ খণ্ডন করতে পাচ্ছেন, তৃতীয়ত আপনারা মহামৃত্যুঞ্জয় যজ্ঞের মাধ্যমে মহামৃত্যুঞ্জয় কবচ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই সুযোগ কেউ হারাবেন না, একেবারে আপনি আপনার কাছাকাছির মধ্যেই কিন্তু এই সুযোগটি পেয়ে যাচ্ছেন। তার জন্য আপনাকে কোনো জায়গায় কিন্তু যেতে হচ্ছে না, এবং তার জন্য আমার একদম এমনই যারা আসবে আমি তাদের মানে সামনে থেকে কাজটা করাবো, মানে যারা আসতে পারবেন। আর যারা আসতে পারবেন না তাদের ভিডিও কল করে দেখানো হবে যে তাদের নামে কাজ হচ্ছে। ঠিক আছে, মানে আপনারা ভিডিও পুরোপুরি নিষ্ঠার সাথে কাজটা করা হয়। অর্থাৎ ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আপনি হয়তো মেদিনীপুর থেকে হয়তো এই যজ্ঞটি করাচ্ছেন, কিংবা আপনি মুর্শিদাবাদ থেকে করাচ্ছেন, কিংবা কোচবিহার থেকে করাচ্ছেন, উত্তরবঙ্গের যে কোনো জায়গা থেকে করাচ্ছেন, আসতে পারলেন না, কিন্তু রেমেডি পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু রেমেডি আপনি বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবেন, রেমেডি আপনি বাড়িতে বসে কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন, এবং ভিডিও কলের মাধ্যমে আপনি সেই যজ্ঞটা দেখতেও পাবেন যে আপনার নামে যে যজ্ঞটা হচ্ছে সেটি কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতেই পাচ্ছেন। আর যারা চলে আসছেন ওনার কাছাকাছি তারা তো নিজেরাই আমার সাথে তারাও নিজেরা বসছে কাজে। এটা একটা বিরাট সুযোগ। 25 তারিখের আগে একদম মানে আগের দিনে আপনারা কিন্তু বুকিং করবেন না, এখন থেকেই কিন্তু বুকিংটা আপনারা চালু করে দিন। ঠিক আছে, অনেক কিছু তো রিচুয়াল আছে, সেগুলো আমাকে আগে থেকে করে রাখতে হয়। তো এখনই পারলে আর কয়েকদিন টাইম আছে, আপনারা কিন্তু এর মধ্যেই বুকিংটা করে ফেলবেন। আচ্ছা, আমাদের প্রথম বন্ধু অনেকক্ষণ ধরে ওয়েট করেছেন, তারপরে বন্ধু চলে এসেছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার দিদি, আপনাদের দুজনকেই প্রথমে নমস্কার। নমস্কার আমাদের তরফ থেকে। আমার নাম সৌভিক সেনগুপ্ত। আচ্ছা সৌভিক, প্রথমে একটা ধন্যবাদ একটু ডিস্টার্ব না করে সবটা শোনার জন্য। না না ঠিক আছে ঠিক আছে, আমি প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে। ভালো লাগে? আচ্ছা, প্রতি মঙ্গলবার আর প্রতি শুক্রবার এই অনুষ্ঠান হয়। প্রতি মঙ্গলবার হচ্ছে 2টোর সময়, আর শুক্রবার দিন 6:25 সন্ধ্যা। আমি বিয়ের কাছে বিয়ের বিষয় জানি। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ বলো অবশ্যই। 21/10/1995। 21/10/1995। হ্যাঁ, দুপুর 1:52 PM এ জন্ম, কলকাতায়। দুপুর 1:52 PM? 52 PM, হ্যাঁ, কলকাতায় জন্ম। কলকাতায় জন্ম। সৌভিক বিয়ের সম্বন্ধে জানতে চাই, তাই তো? হ্যাঁ, এটা কিভাবে হবে, যেটা শুনে না লাভ ম্যারেজ বা কত সালে এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যোগের কথাটা উনি বলে দিচ্ছেন। আচ্ছা, একটু ডেট অফ বার্থটা মেলাও। 21 অক্টোবর 95, 1:52 PM, কলকাতা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, তোমার এখানে জন্মবারটা ছিল, তোমার জন্মবারটা কি শনিবার ছিল?
হ্যাঁ শনিবার। আচ্ছা, শনিবার কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথি উত্তর ফাল্গুনি প্রথম পদে তোমার জন্ম। লগ্ন তোমার তো বিয়ের অলরেডি যোগ চলছে, লগ্ন হয়ে গেছে কুম্ভ, রাশি হয়ে গেছে তোমার সিংহ রাশি। মানসিক ভাবে একটু একাকিত্বতা বোধ ফিল করো, লোনলি বোধ ফিল করো। হ্যাঁ, নিজেকে একটু কোনো প্রবলেম এলে লোকের কাছে প্রবলেমটা শেয়ার করো না, মানে নিজের মধ্যেই রেখে দাও। হ্যাঁ একদম ঠিক বলছেন। তোমার হ্যাঁ বন্ধু সার্কেলটা কিন্তু খুব একটা ভালো নয়। খুব একটা ভালো। হ্যাঁ দেখো, তার মানে সেটা বুঝতে পারে। আচ্ছা, তুমি নিজে কিন্তু কোনোদিন গুরুত্ব পাও না লোকের কাছে, লোকের জন্য যতই করো গুরুত্ব পাও না, সেই জায়গাটা ইন্ডিকেশন আছে। গুরুত্ব কিন্তু খুব কম পাও, লোকের কাছে যতই করো গুরুত্ব পাও না। আচ্ছা আচ্ছা, দশম ঘরে অধিপতি নিজের ঘরে বসে আছে, প্লাস মঙ্গল বৃহস্পতি। তুমি কি কোনো টিচিং বা ব্যাংকিং বা ট্রেনিং রিলেটেড বা কোনো রকম প্রশাসনিক পদে আছো? না না, আমি প্রাইভেট করি। প্রাইভেট করো? প্রাইভেট কি ব্যাংকিং সেক্টরে? না না, এমনি জেনারেল একটা কম। আচ্ছা মানে আচ্ছা মানে ওদিকটা করলে ভালো ছিল। হ্যাঁ, লগ্নপতি নিজের ঘরে, তোমার 2026 এর মধ্যে বিবাহ হয়ে যাবে, আর তোমার এখনো যোগ চলছে। কেন বলছি 2026 এর মধ্যে? হ্যাঁ, কেন বলছি যোগ দেখে শুনে, আর সেটা বলে দিচ্ছি দাঁড়াও। পঞ্চমপতি হচ্ছে বুধ, আর হচ্ছে এখানে রবি। রবি নিচস্থ হয়ে বসে আছে। আচ্ছা দাঁড়াও, শনি আর হচ্ছে এখানে না গো, কারোর সাথে মানে রিলেশন আছে? না না, সেরকম কিছু নেই। না, দেখে শুনে নয়, লাভ ম্যারেজ এখানে নেই। আচ্ছা, দেখে শুনে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখে শুনে, লাভ ম্যারেজ নেই গো। আচ্ছা, 26 সালে হবে। হ্যাঁ 26-এ। তুমি একটা রাহু কোন মাসে হবে দিদি একটু বলতে পারবে? কোন মাসে? সাল বলে দিলাম আমার মাস। তাহলে তো তোমার বাড়ির মন্দিরে দেবতার ছবি মানে প্রণতি হারিয়ে আমার লাগাতে হবে। হ্যাঁ, এবার বলবে কোন দিনে হবে, কোন তারিখে হবে, এইগুলো তো একটা গোমেদ পড়বে তুমি। আচ্ছা আচ্ছা, আর দিদি সরকারি চাকরি কিন্তু যোগ আছে, পরীক্ষা দিচ্ছি তো। যোগ আছে, একটু রেকটিফিকেশন করতে হবে। আরো যদি মানে সঠিকভাবে বিস্তারিত জানতে চাও তাহলে পার্সোনালি প্রেডিকশন করতে হবে। আমি টাইমে বলা যায় না গো, নক্ষত্র দেখে বলতে হবে। ওটা 26 সালে আছে তাই তো? হ্যাঁ, মোটামুটি 26 এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আর সৌভিক, আমি একটু বলি যে মনে হচ্ছে যে অ্যাস্ট্রো পম্পাকে যখন পাওয়া গেছে তখন মনে হচ্ছে যে অনেক প্রশ্ন আমি উজাড় করে দিই, তাই তো? একবার তো চলে আসলেই হয়। বাড়িটা কোথায় সৌভিক? আমি বেহালায় থাকি। তাহলে আবার কি, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, বেহালা জেমস লং সরণি এমপি বিল্ডার স্কুলের কাছেই তো সানরাইজ চেম্বার, হাটাডি রেস্টুরেন্টের উল্টো দিকে। তুমি একবার সেখানে চলে এসো সৌভিক, এবং তোমার মনের যাবতীয় প্রশ্নগুলো তুমি উজাড় করে দাও, সমস্ত উত্তর দেবে পম্পা। আর একটা কথা বলি এখান থেকে সৌভিক, তোমাকে রেখেই আমি একটা কথা বলছি, এখান থেকে যেটা বলা হচ্ছে সেটা লগ্ন সাপেক্ষে তাৎক্ষণিকভাবে বলা হচ্ছে, কিন্তু দেখো বিচার পদ্ধতি কিন্তু এইটুকু টাইমে হয় না গো। একদম বিচার পদ্ধতি। অনেক কথা সৌভিক তুমি জিজ্ঞেস করছো, আর না। হ্যাঁ, এবার আমরা একটু অন্য বন্ধুকে সুযোগ করে দিই। তুমি চলে এসো, তুমি বেহালায় থাকো, এটা তোমার পক্ষে আমি বলবো যে ভীষণ একটা ভালো সুযোগ যে অ্যাস্ট্রো পম্পা বেহালায় বসছেন, আর তুমি বেহালার বাসিন্দা, সুতরাং এটা তোমার পক্ষে একটা দারুণ সুযোগ। তুমি অবশ্যই যে মোবাইল নাম্বারটা টিভি স্ক্রিনে যাচ্ছে, এই মোবাইল নাম্বারে বুকিং চলছে, অবশ্যই তুমি যোগাযোগ করো। আমি একবার বলে দিচ্ছি, আপনারা সবাই মিলিয়ে নিন নাম্বারটি 9123673013, 9123673013। এই নাম্বারে অবশ্যই সকলেই যোগাযোগ করবেন, এবং এই নাম্বারে বুকিং চলছে। বুকিং এর মাধ্যমে ওনার কাছে আপনারা পৌঁছে যেতেই পারেন। দু জায়গায় ওনার চেম্বার রয়েছে। প্রথমত বলি হাওড়া ময়দানের সুখসারি চেম্বার, হাওড়া ময়দানের সুখসারি চেম্বারে আপনারা চলে আসতে পারছেন, আর বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আপনারা কিন্তু চলে আসতে পারছেন। এই দুটো জায়গায় আসবার জন্য বুকিং করে কিন্তু অবশ্যই আসতে হবে। অবশ্যই বুকিং করতে গেলে আপনাদের মোবাইল নাম্বারটা নোট ডাউন করতেই হবে। দেখুন ঠিক আমাদের নিচেই কিন্তু একটা রেড বক্সের মধ্যে মোবাইল নাম্বারটা ডিসপ্লে হচ্ছে। আচ্ছা, আমরা আরেকজন বন্ধুকে নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? একটু আপনি এরকম ভাবে বলছেন কেন? জোরে বলুন। আমি কুচবিহার থেকে বলছি। আপনি কুচবিহার থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি?
না আপনার ফোনটা নিতে পারছি না, কারণ হ্যাঁ, আস্তে, মানে আপনার হ্যাঁ। ফোনটা এত আস্তে আসছে, আমি জানি না আপনি আস্তে কথা বলছেন নাকি ফোনটাই, আমরা তো নেটওয়ার্কের জন্য এরকম হচ্ছে। আমরা পরবর্তী ফোনে যাচ্ছি। পরবর্তী ফোনে যাওয়ার আগে আমি আর একবার একটু বলে দিই যে মোবাইল নাম্বারটা হচ্ছে 9123673013, আর দুটো চেম্বার রয়েছে, হাওড়া ময়দানের সুকসারি চেম্বার এবং আরেকটি রয়েছে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার। আবার ফোন রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি হ্যাঁ, নমস্কার। 24 পরগনার মধ্যমগ্রাম থেকে বলছি। আমি তো আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। নিশ্চয়ই জানবেন, ছেলের নাম বলুন। রাহুল বাসু। রাহুল বাসু, আচ্ছা বলুন। হ্যাঁ। এটা মানে ওর পড়াশুনো ডেট অফ বার্থটা বলুন। এটা পার হচ্ছে আপনার 2005 আগে ডেটটা বলুন। 10ই সেপ্টেম্বর। হ্যাঁ 10ই সেপ্টেম্বর, হ্যাঁ। আচ্ছা 10ই সেপ্টেম্বর 2005। হ্যাঁ, আচ্ছা সময়টা বলুন। 2:50 বেলা 2:50। আচ্ছা দুপুর 2:50 হ্যাঁ, PM। হ্যাঁ। জন্মস্থান কোথায় রাহুলের? মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে জন্ম। অনুষ্ঠান কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ওই জন্য অনেক চেষ্টা করে এসেছি। আমি আপনার চেম্বারেও যাব। হ্যাঁ নিশ্চয়ই, চেম্বারে চলে আসুন, তাহলে রাহুল সম্বন্ধে আপনি এখান থেকে তো একটুখানি জানতে পারবেন, আপনি রাহুলের হ্যাঁ। সারা জীবন সম্পর্কে জানতে পারবেন। আর এই প্রসঙ্গে আমি একটু বলে দিই যে পম্পা কিন্তু নিজে হাতে কুষ্টি বানায়, যাদের কুষ্টি নেই তারা কিন্তু অবশ্যই পম্পার সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা নিজের 10ই হাতে কিন্তু সেপ্টেম্বর কুষ্টি বানায়। 2005 2:50, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মধ্যমগ্রাম। আচ্ছা আমি বলে দিচ্ছি। আচ্ছা জন্মবারটা আগে মিলিয়ে নিন। জন্মবারটা শনিবার ছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা লগ্ন হয়ে গেছে মকর, রাশি হয়ে গেছে বৃশ্চিক রাশি, মানে চন্দ্র নিচস্থ, মানসিক ভাবে প্রচন্ড সন্দেহ প্রবণতা যোগ আছে, ঠিক আছে? মানে সবকিছুতে না মানে যাচাই করতে যায়, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এখানে লগ্নপতি সপ্তমে, এখানে ও অনেকটা বড় হয়ে বিজনেস মাইন্ডেড হবে কিন্তু, ঠিক আছে? চতুর্থের অধিপতি নিজের ঘরে বসে আছে, সেই হচ্ছে আপনার হচ্ছে মঙ্গল। আচ্ছা এখানে আমি যা দেখতে পাচ্ছি কাল সর্পযোগ আছে একটা। কাল সর্পযোগ খণ্ডন ক্রিয়া করেছেন? না না, কিছুই করিনি। না না এটা তো করতে হবে, নাহলে সর্ব কাজের শেষে বাধা হবে ওর। আচ্ছা পঞ্চম ঘরের অধিপতি কম্বাস্ট হয়ে বসে আছে, উচ্চ শিক্ষায় বাধা, পেটে হজমের প্রবলেম, প্রথম ভালোবাসার ব্রেকআপ, এইগুলো। ভাগ্যপতি ড্যামেজ হয়ে বসে আছে, অথচ রবি বুধাদিত্য যোগ আছে। ভাগ্যপতি মানে ওর বাবার এখন কি হেলথে একটু সমস্যা দেখা দিয়েছে, মানে একটুখানি কোমর থেকে চোট আঘাতের ইন্ডিকেশন, বা পায়ে বা মাথার যন্ত্রণার প্রবণতা সেরকম কিছু আছে? পায়ে। পায়ে 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 হতে ঠিক পারে। মিলে গেল, মানে ওর প্রেডিকশন এত কথা আর বলে ওর ভাবা কিন্তু যায় না। ওকে ছকটা রেকটিফিকেশন করলে ওর দুর্দান্ত ওর কিন্তু চার্ট। হ্যাঁ আচ্ছা। বুধ এখানে বিপরীত রাজ্য হয়েছে, কিন্তু বুধ কাম্বাস, ও প্রচন্ড কনফিউজ হয়ে যায়, সিদ্ধান্ত নিতে পারে না, অঙ্ক সাবজেক্টে প্রচন্ড উইক আছে। আচ্ছা এখন ইদানিং পড়াশোনা থেকে মনটা প্রচন্ড বিচলিত হয়ে যাচ্ছে, আচ্ছা। সেরকম এখানে দেখতে পাচ্ছেন কিছু? না আমি তো আসলে আপনার কাছে জানতে চাইলাম, আমি কোথাও কোনো কিছু করিনি। সেটাই তো বলছি, আস্তে আস্তে মানে মনটা ওর কিন্তু আস্তে আস্তে পড়াশোনা থেকে একটু মানে Detached হয়ে যাচ্ছে। ডিটাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওর যদি আপনি রেকটিফিকেশন করেন, ওর কিন্তু দুর্দান্ত ছক, ও সরকারি চাকরি হবেই হবে। আরে বাবা। আর এখানে কিন্তু আরো যেটা করতে হবে, কালসর্পযোগ খণ্ডন ক্রিয়া করতে হবে। আগে ছোটবেলা থেকে কালসর্পযোগ খণ্ডন ক্রিয়া করলে কি হয় বলুন তো, বড় হয়ে যখন কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাবে তখন দেখছে হচ্ছে না, অনেকের হচ্ছে, দেখবে এরকম ভালো এডুকেশন, ভালো মানে সার্টিফিকেট, সমস্ত হ্যাঁ সবকিছু ভালো থাকা সত্ত্বেও চাকরি হচ্ছে না। অ্যাকচুয়াল তাদের দেখা যায় যে কালসর্পযোগ বা কোনো প্ল্যানেট এখানে দুর্বল হয়ে আছে, তখন কিন্তু এখানে জায়গাটা এখন থেকে জানতে পেরেছেন, একটু রেকটিফিকেশন করে নেবেন। যখন জানতে পেরেছেন তখন আমার মনে হয় যে আরো ভালো করে জানবার জন্য অ্যাস্ট্রো পম্পার কাছে চলে আসুন, ঠিক আছে? আর আমি সামনের বৃহস্পতিবার কালসর্পযোগ খণ্ডন ক্রিয়া করছি, আমি কিন্তু বছরে একদিনই করি। বছরে একদিন নাগ পঞ্চমীর দিন এবছর পড়েছে 25 তারিখে, আগামী বৃহস্পতিবার উনি কিন্তু কালসর্পদোষ খণ্ডন করছেন। বহু মানুষ কালসর্পদোষ ওনার কাছে হ্যাঁ, খণ্ডন আপনারা সবই করাচ্ছেন, দেখতে পাবেন। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, যাদের কালসর্পদোষ next রয়েছে, phone। ঠিক আছে? সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি আবারও। পরবর্তী ফোনে যাওয়ার আগে আমি আরেকবার বলে দিই যে মোবাইল নাম্বারটা হচ্ছে 9123673013। আচ্ছা হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার।
নমস্কার, আমি উমা অধিকারী বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে, বাহ, বলুন হাওড়া কোথায় থাকেন? হাওড়া রামগুলে থাকে। ও রামপুরে বাবা, থাকেন। আমার হাওড়া ময়দানেই চেম্বার, আমিও হাওড়ার বাসিন্দা। উনিও হাওড়ার বাসিন্দা, জানেন তো? ওই জন্য হাওড়া শুনে এত আনন্দ হচ্ছে। এটা হয়, দেখবেন নিজের জায়গার মানুষের সাথে যেন একটু বেশি একটু আত্মিক যোগ থাকে না? আচ্ছা, বলুন। বলুন বলুন কার সম্বন্ধে জানবেন? মোর ছেলের সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলুন। বলুন 24/5/2002। 24/5/2002। হ্যাঁ হ্যাঁ, সময়? সময় 4:30 বিকেলবেলা। 4:30 বিকেল বেলা। 4:30। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, কলকাতা। 24শে মে 2002, 4:30 PM, কলকাতা। আচ্ছা, জন্মবারটা মেলান। জন্মবারটা হ্যাঁ। ছিল শুক্রবার। শুক্রবার। হ্যাঁ, লগ্ন ছাদা, তুলা লগ্ন, তুলা রাশি। হেলথ কিন্তু খুব একটা ভালো যায় না, হেলথ কিন্তু খুব একটা ভালো যায় না, মানে অনেকটা না রুগ্ন প্রকৃতির মানুষ, মানে কিছু না কিছু হয়েই থাকে, শরীরে ওয়াটার রিলেটেড প্রবলেম লেগেই থাকে, চোখ, দাঁত, স্কিন অ্যালার্জি প্রবলেম, ইনফেকশন সহজে ক্র্যাশ করে নেয়, এই সব জায়গাগুলো। রাহু কিন্তু এর উচ্চস্থ, কিন্তু এরও কাল সর্প, এরও কাল সর্প। আচ্ছা, দেখো, রাহু কেতুর উল্টো দিকে 5খানা ঘর ফাঁকা, পূর্ণ কাল সর্প যোগ। পূর্ণকাল সর্প যোগ। একদম। আচ্ছা। এখানে শনি পঞ্চমপতি ড্যামেজ হয়ে বসে আছে, ঠিক আছে? রবি বুধ বুধাদিত্য যোগ, বুধ ড্যামেজ হয়ে বসে আছে, এখানে শনিও ড্যামেজ হয়ে বসে আছে, কিন্তু ক্যারিয়ারের জায়গাটা আমি ভালো পাচ্ছি, কারণ ক্যারিয়ার ঘরের অধিপতি লগ্নে বসে আছে, ঠিক আছে? হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, মেডিকেল লাইনে যদি যায় খুব ভালো হবে, সেবামূলক কর্ম। আচ্ছা, আচ্ছা। কিন্তু এখানে শনি ড্যামেজ হয়ে আছে, আর কথাবার্তা প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড, চোকা চোকা কথাবার্তা, কাল সর্প যোগ। হ্যাঁ, দেখেছেন তো? আচ্ছা, তার মানে যে কথাগুলো বললো সবই মিলে গেল উমাদি? একদম ঠিক বলেছে। হ্যাঁ, কাল সর্প যোগ আচ্ছা। খণ্ডন কি করেছেন? না না, কিছুই ওটা করিনি। করিয়ে নিন, আমি তো তো সামনের হাওড়াতেই, বৃহস্পতিবার করছি। যদি মনে হয়, আপনি তো অবশ্যই চেনেন গঙ্গার ঘাট, নিশ্চয়ই চেনেন বারেনগোপানি ঘাট, ওইখানে আমার কিন্তু কাল সর্পযোগের খণ্ডন কিয়া হবে। যদি মনে হয় তো বুকিং করে নেবেন, করে নিয়ে একটু যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, যদি মনে হয় যে একটুখানি হ্যাঁ বলুন। এমনি ছেলের কেরিয়ার দিকে ক্যারিয়ারে এখানে ভালো পান্না আছে, পড়তে হ্যাঁ। হবে, এখানে পান্না পড়তে হবে, নীলা পড়তে হবে, পঞ্চমপতি ড্যামেজ হয়ে আছে, নীলা সমস্যা, কিন্তু সমস্যা career আছে, ভালো। ক্যারিয়ার আছে, কাল সর্প যোগে ভরা, সর্ব কাজের শেষে বাধা হয়ে যাবে। পূর্ণ কালসর্প দোষ রয়েছে হ্যাঁ। উমাদি, সেটা কিন্তু আপনার- আর প্রচন্ড হ্যাঁ। কনফিউজ হয়ে যায়, এর দরুন কিন্তু কোনো কাজে এগোতে পারবে না। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু বলবো যে দর্শক বন্ধুরা যাদেরই কালসর্প দোষ রয়েছে তারা কিন্তু দেরি করবেন না। আগামী বৃহস্পতিবার কালসর্প দোষ কাটাবার একটা দারুণ সুযোগ আপনারা পাচ্ছেন। অ্যাস্ট্রো পম্পা সেটি করছেন, এবং শুধু কালসর্প দোষ নয়, তার সঙ্গে মহামৃত্যুঞ্জয় মানে যজ্ঞের মাধ্যমে কবচও দিচ্ছেন, এবং বাস্তু দোষ খণ্ডন ক্রিয়াও তিনি কিন্তু বাস্তু রেমেডি করছেন। দেয়া হচ্ছে। সুতরাং আপনারা যেখানেই থাকুন না কেন, সে দূর দূরান্তে থাকুন বা কাছে থাকুন, কাছের লোকেরা তো চলে আসতেই পাচ্ছেন, নিজের চোখে দেখতে পাচ্ছেন সবটাই, এবং দূরের বন্ধুরা যোগাযোগ করুন, প্রতিকার আপনার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে এবং আপনারা দেখতেও পাবেন। আচ্ছা, আমরা একটুখানি অবশ্যই একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? কম করুন। টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন। বলুন কে বলছেন, খুব তাড়াতাড়ি। আচ্ছা, হ্যাঁ, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, না দাঁড়ালে হবে না, সময় নেই, একদম সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ বলুন, বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার স্বামীর ব্যাপারে জানতে চাই। স্বামীর ডেট অফ বার্থ বলুন চট করে। 11/11/1999। 11/11/1999। 11/11/1999। হ্যাঁ বলুন, সময় বলুন। সময় 12:32। সময় 12:32। দুপুর হ্যাঁ। দুপুর 12:32। জন্মস্থান কোথায়? হাওড়ায়। আপনিও হাওড়ার বাসিন্দা? এখন কোথা থেকে ফোন করছেন? চলো হাওড়া চলো। সলভ থেকে। বাবা, আচ্ছা, আচ্ছা। হাওড়া। উনিও কিন্তু হাওড়ার বাসিন্দা, জানেন তো? হ্যাঁ। এখন জেনে নিলেন, অনেকেই জানতেন না। আমি তাহলে হাওড়া, আমি কোনা হাই রোডে থাকি। ও আচ্ছা, ঠিক আছে, হাওড়া ময়দানেও আমার চেম্বার। হ্যাঁ। আচ্ছা, 11ই নভেম্বর 99, 12:32 দুপুরবেলা হাওড়ায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, স্বামীর জন্মবারটা একটু মেলান। স্বামীর জন্মবারটা ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, লগ্ন হয়ে
হয়ে গেছে, এখানে লগ্নপতি নিচস্থ হয়ে বসে আছে, দ্বাদশ ঘরে কেতু বসে আছে, বুধ পঞ্চমপতি ড্যামেজ হয়ে বসে আছে, চন্দ্র ড্যামেজ, রবি ওরে বাবা ছকটায় পুরো ডিস্টার্ব। ও আচ্ছা, ছকটার মধ্যে প্রচন্ড ডিস্টার্ব। ইভেন একটা খারাপ জিনিসও আছে যেটা আমি ওপেন আমি বলতে পারবো না, বলা যাচ্ছে ওপেন মিডিয়াতে, ওপেন মিডিয়ায় বলতে পারছি না। এখানে এখানে পরিবার থেকে দূরে থাকার ইন্ডিকেশন আছে, হেলথের জায়গা ভালো পাচ্ছি না, হেলথের জায়গা ভালো পাচ্ছি না, পরিবার থেকে দূরে সরে যাওয়ার ইন্ডিকেশন আছে। এখানে মানে রবি নিচস্থ, জীবনে গুরুত্ব পাবে না, শুক্র নিচস্থ, বুধ কাম্বাস, চন্দ্র নিচস্থ, মানে পুরো ইভেন আপনার বিবাহিত জীবন কেমন যাচ্ছে আমি তো এখানে ভালো পাচ্ছি না। আপনি একটু বলুন। হ্যালো, না আমার মনে হয় যেহেতু আমাদের সময়টা শেষ হয়ে গেছে, লাইনটা ডিস্টার্ব, মানে লাইনটা কেটে গেছে। তবে আপনাকে আমি বলবো যে আপনার স্বামীর সম্বন্ধে আপনি এতগুলো কথা শুনলেন, মন খারাপ করবেন না, কারণ আপনার কাছে একটা দারুণ সুযোগ রয়েছে। অ্যাস্ট্রো পম্পা কিন্তু আপনার এলাকারই বাসিন্দা, সুতরাং অ্যাস্ট্রো পম্পার কাছে পৌঁছে যান এবং হাওড়া ময়দানের সুকসারি চেম্বারে চলে আসুন, দেখবেন আপনার সেই সমস্যা থাকবে না। প্রত্যেকে বলি অনুষ্ঠান আমরা শেষ করলাম, এখন অ্যাস্ট্রো পম্পার সঙ্গে আপনারা সকলেই কথা বলুন যে কোনো বিষয় নিয়ে, অবশ্যই উনি নিজেই ফোন ধরবেন। তোমাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। দেখা হচ্ছে আবারও মঙ্গলবার দিন 2টোর সময়। নমস্কার।